ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঘাবড়াবে না, ভীত সন্তুষ্ট হবে না, বিজয় তোমাদেরই হবে, তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, চতুর্দিকে খোঁড়াখুড়ি চলবে, ব্রাহাজানি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, খুন খারাপি চলবে, সমাজটা অন্যায় অত্যাচারে ভরে যাবে। এরপরেও এক শ্রেণীর মুমিন মানুষ, এক শ্রেণীর ইমানদার মানুষ আশার বুক বেঁধে থাকবে, আশার বুক বেঁধে থাকবে, আশার বুক বেঁধে নতুন সূর্যের অপেক্ষা করতে থাকবে আর বলতে থাকবে, আমাদের জন্য একজন পথ প্রদর্শক আসবে। সেই পথ প্রদর্শক এই অত্যাচার, অন্যায়, অপদস্থ এই সমাজগুলোকে ভেঙে দিবে, গোটা সমাজটাকে শান্তি দিয়া, স্বস্তি দিয়া, ন্যায় এবং ইনসাফ দিয়া ভরপুর করে দিবে। কন্যা আল্লাহু আকবার। মুমিনরা এটা আশা করবে, ভরসা করবে, এমন একজন আসবে যিনি এসে ন্যায় ইনসাফ দ্বারা সমাজটাকে ভরপুর করে দিবেন। আর তার নাম হচ্ছে ইমাম মেহেদী। কন্যা মারহাবা। তার নাম কি? ইমাম মেহেদী, যিনি এসে এই অন্যায়, অরাজকতা, খুন, রাহাজানি সব দূর করে দিবেন আর সব কিছু দূর করে দিয়ে তিনি সমাজটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। বিশ্বনবী বলছেন, ইমাম মেহেদীর নাম এবং বংশ পরিচয় জানার দরকার আছে না নাই? আমরা অনেক কিছুই জানি না, শুধু নাম জানি। আবার আমরা অনেক কিছু অতিরঞ্জিত জানি। আমাদের পুরা ডিটেইলসটা আমি আপনাদের কাছে শোনাইতে চাই। নাম এবং বংশ পরস্পরের পরিচয়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি, ইমাম মাহদী। আল্লাহর নবী বললেন, সহিহ হাদিস উম্মে সালমা থেকে হাদিস বর্ণনা করেন। তো বিশ্ব নবী বললেন যে ইমাম মাহদী যিনি হবেন, তিনি হবেন আমার বংশধর। সুবহানাল্লাহ কোন? আমার বংশ থেকে ফাতেমার বংশধর হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যিনি ইমাম মেহেদী আসবেন তিনি আল্লাহর নবীর বংশ থেকে আর বংশধর। সুবহানাল্লাহ। ফাতেমার বংশ থেকে ইমাম মেহেদীর আগমন হবে। তো তার নাম এবং বংশ পরিচয় এই পরস্পরায় তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি, ইমাম মাহদী। এরপরে আমার মুসলমান বন্ধুগণ, ইমাম মেহেদীর ব্যাপারে তিরমিজি শরীফের 2230 নম্বর, আবু দাউদ শরীফের 4284 নম্বর হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শায়েক নেই, তার মানে পৃথিবীর শেষ লগ্নে, যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঠিক পৃথিবীর শেষ লগ্নে আল্লাহর নবী বললেন, একদিনও যদি সময় থাকে, অর্থাৎ পৃথিবীর শেষ মুহূর্তে একদিনও যদি সময় থাকে, আল্লাহ তাআলা সেই দিনটাকে অনেক লম্বা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর দিন শেষ, কিয়ামত হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে দিনটাকে লম্বা করে দিবেন। লম্বা করে দিয়ে হলেও তার বংশধরের মধ্য থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যাকে প্রেরণ করবেন তার নাম হলো ইমাম মাহদী, তার নাম হলো মাহদী। আল্লাহর নবী বললেন তার নাম হবে আমার নামের সাথে সাদৃশ্য, তার পিতার নাম হবে আমার বাবার পিতার নাম, আমার বাবার নামের সাথে সাদৃশ্য। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ইমাম মাহদী আল্লাহ রাসূলের নামের সাথে সাদৃশ্য এবং তার বাবার নামের সাথে সাদৃশ্য। সুবহানাল্লাহ। তার নাম হবে ইমাম মাহদী। এবং যিনি আসার পরে বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে এই ইমাম মাহদী যখন আসবে তার বৈশিষ্ট্যটা কেমন হবে, আমরা যেন অতিরঞ্জিত হয়ে না যাই, তার বৈশিষ্ট্যটা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে ইমাম মাহদী আমার বংশধর হবে, তার চেহারা হবে উজ্জ্বল। বলেন মারহাবা। ইমাম মাহদীর চেহারা হবে উজ্জ্বল এবং উজ্জ্বল ললাটে নাসিকা হবে দীর্ঘ, তার মানে তার নাকটা হবে লম্বা, চেহারা হবে অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল। আর
আল্লাহর নবী বললেন এরকম একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি পৃথিবীতে যখন আসবে, আসার পর থেকে নিয়ে 7, 8, 9 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। বলেন আল্লাহু আকবার। কত বছর রাজত্ব করবেন? 7 থেকে 9 বছর। 7 থেকে 9 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে রাজত্ব করবেন। এখন এই যে ইমাম মেহেদী, আমরা নাম বংশ পরিচয় পাইলাম, ইমাম মেহেদীর বৈশিষ্ট্য পাইলাম, তো ইমাম মেহেদী আসবে কবে, তার প্রকাশকাল কখন হবে? যেমন আমাদের অনেকেই অতিরঞ্জিত করে বলছেন যে ইমাম মেহেদী চলে আসছে, জন্ম হয়ে গেছে, 40 বছর পূর্ণ হবে 20 সালে, আত্মপ্রকাশ হবে 20 সালে। আবার কেউ বলছেন ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে, তিনি লুকায় আছেন, তিনি পলায় আছেন, তার বয়স 40 পূর্ণ হবে 21 সালে, প্রকাশ হবে 21 সালে। আলহামদুলিল্লাহ, টেনশনের কিছু কারণ নাই, 21 সাল আজকে পার হয়ে যেতেছে। ঠিক কিনা কোন? এখন কবে আসবে, কবে হবে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আবার যদি এরকম কেউ নতুন করে স্বপ্ন দেখে, তখন হয়তো বা বোঝা যাবে তার স্বপ্নের আলোকে আবার কবে হয়। ঠিক কিনা কোন? ততদিন পর্যন্ত আমার যুব সমাজের অপেক্ষা করা লাগবে, কারণ স্বপ্ন দেখার লোকের তো অভাব নেই। স্বপ্ন দেখা শুরু করে মাঝে মাঝে, স্বপ্ন দেখে বলে যে অমুক দিন ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে। আমাদের যুব সমাজ খুব অধীর আগ্রহ অপেক্ষা করে। এত অতিরঞ্জিত হওয়া ভালো, এত অতিরঞ্জিত হওয়া ভালো না। প্রাচ্য খোরাসান থেকে আত্মপ্রকাশ পাবে। কেন প্রাচ্য খোরাসান থেকে আত্মপ্রকাশ পাবে? তার মানে হলো 3 জন সেনাপতি বাইতুল্লাহর সম্পদ নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। কয়জন সেনাপতি? 3 জন বাদশার সেনাপতি। 3 জনই দাবি করবে বাইতুল্লাহ দখলের জন্য। বাইতুল্লাহ মানে কাবাগর, কাবাগর দখলের জন্য 3 জন সেনাপতি এই কাবাগরটাকে দখল করার জন্য তারা যুদ্ধ করবে, যুদ্ধে লিপ্ত হবে। তো যে 3 জন সেনাপতি কাবাগরকে দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে, মূলত এই 3 জন সেনাপতি কাবাগরকে দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে না। এই 3 জন সেনাপতি যুদ্ধে লিপ্ত হবে কাবাগরের নিচে যে আল্লাহ পাক মুসলিম জাহানের মানুষের জন্য গুপ্তধন লুকায় রাখছে, সেই গুপ্তধন লুণ্ঠন করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হবে। আরেকজন মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে কাবাগরের গুপ্তধন লুণ্ঠন করার জন্য নয়, বরং কাবাগর দখলের মাধ্যমে তারা তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এরকম এক একজনে এক এক ধরনের কথা বলছেন। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, মুফাসসিরিন কেরামগণ বলেন কেউ যুদ্ধ করেছে, কেউ বলেছে কাবাগর দখল করার জন্য যুদ্ধ করবে, কেউ বলেছে কাবা ভেঙে ফেলার জন্য যুদ্ধ করবে, কেউ বলেছে কাবাগরের নিচে রাখা সমস্ত সম্পদগুলো, গুপ্তধনগুলো, স্বর্ণরূপা, এগুলো লুণ্ঠন করার জন্য যুদ্ধ করবে। না না না, এগুলো কিছু না, মূলত কাবাগরকে ধ্বংস করার জন্যই তারা যুদ্ধে লিপ্ত হবে। আর সেই কাবাগরকে রক্ষা করার জন্য আল্লাহ পাক সুদূর খোরাসান থেকে, প্রাচ্য দেশ তার নাম হলো খোরাসান, সেই খোরাসান থেকে আল্লাহ পাক ইমাম মেহেদীকে প্রেরণ করে কাবাগরকে রক্ষা করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সেই কাবাগর দখল করে ইমাম মেহেদী যখন রাজ্য প্রতিষ্ঠিত করবেন, বিশ্ব নবী বললেন যখন এই খবরটা চতুর্দিকে ছড়ায় পড়বে, এমন কোন খবর যদি তোমাদের কাছে আসে 3 জন ব্যক্তি কাবাগরকে দখল করার জন্য, 3 জন সেনাপতি কাবাগরকে দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে, একজন ব্যক্তি এসে কাবাগরকে রক্ষা করেছেন, এমন কোন খবর যদি তোমাদের কাছে পৌঁছে, তোমরা দেরি করবা না, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করবা। আল্লাহু আকবার। এমন কোন সংবাদ যদি তোমাদের কাছে আসে, সেই ব্যক্তির সাথে বায়াত গ্রহণ করার জন্য যদি বরফের পাহাড় পাড়ি দিতে হয়, খুব কঠিন কথা মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কারণ কেউ জানে না ইমাম মেহেদী কখন আসবে, কেউ জানে না। এজন্য বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তোমরা যদি জানো, তোমরা যদি বুঝো, ওই কাবাগরকে দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে, যেই মানুষটা রক্ষা করবে, হেফাজত করবে, নেতৃত্ব গ্রহণ করবে, আর সেই মানুষটা যখন তোমাদের কাছে খবর আসবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করবা। আর না হলে যদি বরফের পাহাড় পাড়ি দিয়েও যাওয়া লাগে, বরফের পাহাড় পাড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করবা। এই বাণী দিয়েছেন কে? বিশ্বনবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন এখন আরো ক্লিয়ার হবেন আমরা যে অতিরঞ্জিত কথাগুলো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা ইমাম মাহদী হবে, খুব খেয়াল করে কথাটি শুনুন, মানুষের সাথে এইভাবেই বলবেন, যেই মানুষটা ইমাম মাহদী হবে সেই মানুষটা আজকের দিনের সন্ধ্যা পর্যন্ত জানবে না তিনি ইমাম মাহদী হবেন। চিন্তা করে দেখছেন? আর আমরা আগেই বলে বলাই অমুক দিন আসবে। যেই মানুষটা ইমাম মাহদী হবেন সেই মানুষটা নিজেও সন্ধ্যা পর্যন্ত জানবে না তিনি এমন ক্ষমতাধর হবেন, তিনি মুসলিম জাহানের সেনাপতি হবেন, সেই মানুষটা সন্ধ্যা পর্যন্ত জানবে না। এক রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় ক্ষমতা দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে দেখেন, আল্লাহর ক্ষমতা কত, পাওয়ার কত, আল্লাহ পাক কি না পারে দেখেন। আল্লাহ পাক বিশ্ব নবী বললেন, সহিহ হাদিস, বিশ্ব নবী বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলছেন, এক রাত্রিতে আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে নেতৃত্ব দেওয়ার, গোটা দুনিয়ার মুসলিম জাহানকে রক্ষা করার ক্ষমতা, শক্তি, সব যোগ্যতা দান করবেন। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা তিনি নিজেকে নতুন করে জানবেন। আল্লাহু আকবার। আগের দিন সন্ধ্যা পর্যন্ত তিনি জানবেন না তিনি কে। কি আশ্চর্য, আজীব! আগের দিন সন্ধ্যা পর্যন্ত জানার কোনো ক্ষমতা তার নাই। এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে থাকতে হবে আমার মুসলমান বন্ধুগণ। সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো, ইমাম মেহেদী যখন আগমন করবে আজকের এই দুনিয়ার মধ্যে দেখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করবে এই দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক যে সকল বিধিবিধানগুলো দিয়েছেন, নির্দেশগুলো করেছেন, সেই নির্দেশগুলো যারা পালন করবে না, সীমা লঙ্ঘন করবে, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। যেমন আমার মুসলমান ভাইরা, আমি প্রায় এই কথাটা বলে থাকি, এই বর্তমান সময়ে এই দুনিয়াটা আমাদেরকে অধিক পরিমাণে ব্যস্ত করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। যেমন আমরা অনেকেই বলি, দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়তে যাইতে পারি না, দুনিয়ার কাজকর্মের ব্যস্ততা আমাদেরকে গ্রাস করে রেখেছে। কথা বল না ঠিক কিনা? যেমন এই শীতের দিনে যখন এই দাওমারি আমাদের কাজকর্ম চলতেছে কিনা, অনেকেই এরকম বলে, সারাদিন কাজ করতে করতে গোসল করতে পারি নাই, শরীরটা ভালো না, আজকে নামাজ পড়বো না, বলে কি বলে না? ঠান্ডা, তাই শীতের মধ্যে গোসল করতে পারি নাই, আজকে জুমার নামাজ পড়তে যাব না, অনেকেই এরকম বলে কি বলে না? আমার ভাইরা বলেন না, উত্তর দেন না, বলে কিনা? তার মানে কি, এই লোকটাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার কাজকর্ম তাকে গ্রাস করে ফেলেছে। হে মুসলমান, তুমি নামাজ পড়তে যাইতে পারলা না, কিন্তু তুমি তো সারাটা দিন খেতে খামারে কাজ করছো। কথা কোন ঠিক না বেঠিক? তুমি নামাজ পড়তে যাইতে পারলা না, তুমি সারাটা দিন বাজারে কাটাইছো। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়তে যাইতে পারলা না, কিন্তু তুমি ঠিকই টেলিভিশনের সামনে চাষ চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছো। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? তুমি টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারলা, তুমি নামাজ পড়তে পারলা না, তুমি বাজারে যাইতে পারলা, নামাজ পড়তে পারলা না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামারে কাজ করতে পারলা, তুমি নামাজ পড়তে পারলা না। তার মানে আল্লাহ পাক বলেছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, ওই মানুষটাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে। যেই মানুষটা দুনিয়া মুখ হয়ে যাবে, যেই মানুষটা দুনিয়া মুখ হয়ে যাবে, যেই মানুষটা, আমি আবারও বলছি, যেই মানুষটা দুনিয়া মুখ হয়ে যাবে, কোন মুখ? জোরে কোন?
যেই মানুষটা দুনিয়ামুখী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার ব্যস্ততা আরো বাড়ায় দেব। যেই মানুষটা দুনিয়ামুখী হয়ে যাবে আমি আল্লাহ তার পেরেশানি আরো বাড়ায় দিব। সেই লোকটা পেরেশানির চোটে আর ব্যস্ততার চোটে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে না। আমার ভাইরা, আর যেই মানুষটা আল্লাহমুখী হবে, কোন মুখী? কথা কয় না। যেই মানুষটা আল্লাহমুখী হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই মানুষটা আল্লাহমুখী হবে আমি আল্লাহ তার ব্যস্ততা পেরেশানি কমায় দিয়া তার কামাই রুজির মধ্যে বরকত দান করব। আল্লাহ পাক কোরআনে দলিল দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষগুলো আমি আল্লাহমুখী হয়ে যাবে আমি আল্লাহ পাক ওই মানুষটার যাবতীয় জিম্মাদারি গ্রহণ করব। তার খাওয়া পড়ার চলাফেরার কোনো টেনশন থাকবে না। কিন্তু আমরা মানুষেরা অযথাই ব্যস্ত হয়ে গিয়া দুনিয়ামুখী হয়ে গেছি। বিশ্ব নবী বললেন যে মানুষটা দুনিয়ামুখী হয়ে যাবে আল্লাহ তাআলা তার ব্যস্ততা বাড়ায়া দিয়া আরো দুনিয়ামুখী করে দিবেন। সাহাবী প্রশ্ন করলেন হুজুর ওই মানুষটা আরো দুনিয়ামুখী কেন করবেন? আল্লাহ তাআলা যেন ওই মানুষটাকে জাহান্নামে স্থায়ীভাবে করে দিতে পারেন এই জন্য করবেন। কন্নাজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, আমরা কি দুনিয়ামুখী হব? কথা কোনমুখী হব? পরকালমুখী হব, আল্লাহমুখী হব। কেননা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রত্ন ভান্ডারের কাছে তিনজন খলিফা যখন যুদ্ধ করবে, তোমাদের রত্ন ভান্ডারের কাছে যখন তিনজন খলিফা যুদ্ধ করবে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করবেন। সেই ব্যক্তির নাম হবে মাহদী। আল্লাহু আকবার। আর যখন মাহদী পৃথিবীতে আগমন করবে আল্লাহ তাআলা এই পৃথিবীর উপরে তার সমস্ত নিয়ামতের বাড়ি দ্বারা বর্ষণ করবে। যেই দিনে পৃথিবীতে ইমাম মাহদীর আগমন ঘটবে, যুদ্ধ থাকবে না, মারামারি থাকবে না, দরাদরি থাকবে না, কোন গন্ডগোল থাকবে না, মুসলমান মুসলমানের মধ্যে দরাদরি থাকবে না, মুসলমান মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে না, মুসলমান মুসলমানের মধ্যে মাযহাব নিয়েও কোনো ঠেলাঠেলি থাকবে না, সব এক হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরাও এটা চাই। আল্লাহ তুমি গোটা পৃথিবীর মানুষগুলোকে মুসলমানগুলোকে এক বানায় দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানগুলোকে আর গোটা পৃথিবীর মুসলমান আলেম ওলামাগুলোকে আল্লাহ তুমি নেক বুঝ দান করো, কোরআন হাদিসের সহি বুঝ দান করো। আমরা সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, হযরত সাওবান হাদিস বর্ণনা করলেন, ইমাম মেহেদী যখন দুনিয়াতে আসবেন আল্লাহ তাআলা তার নিয়ামতের সমস্ত বাড়ি দ্বারা এই দুনিয়ার মধ্যে বর্ষণ করবেন। এক কাঠা জমিনের মধ্যে এখন যদি 6 মণ ধান হয়, এক কাঠা জমিনের মধ্যে 50 মণ ধান হবে। আল্লাহু আকবার। এক কাঠা জমিনের মধ্যে এত পরিমাণ ধান হবে যে এক কাঠা জমিনের ধান এক গ্রামের লোকেরা খেয়ে শেষ করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, ইমাম মেহেদী যেই দিন দুনিয়াতে আগমন করবে আল্লাহ তাআলা নিয়ামতের সমস্ত রত্ন ভান্ডারগুলো খুলে দিবেন। যখন নিয়ামতের সমস্ত রত্ন ভান্ডারগুলো খুলে যাবে, গাছ গাছালিগুলো তরুণতায় ফল মূলে ভরে থাকবে। একটা গাছের ডালিম সমাজের মানুষ সবগুলো মিলে খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই দিয়ে বলবে কিরম এরকম সমাজ চাই না? এক গাছের একটা ডালিম ধরবে, একটা ডালিম পুরা গ্রামের লোকেরা খেয়ে শেষ করতে পারবে না। ইয়া আল্লাহ, যেই জুনে সুবহানাল্লাহ কইছুন আমি ডরাই গেছি, পুলিশ আই বসে মনে কি কর ঘুমাই গেছেন আপনারা? হ্যাঁ কি কর? আমার 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা। চল বড় আমার দায়িত্ব অনুযায়ী 1 ঘন্টা হয়ে গেছে, কারণ দ্বিতীয় বক্তা 1 ঘন্টা ওয়াজ করে নাকি কর? দ্বিতীয় ঘন্টা 1 ঘন্টা বক্তা 1 ঘন্টার বেশি ওয়াজ করে না। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন ছেড়ে দেই? হ্যাঁ, যদি ছাইরা না দেই
তাইলে যে সকল পোলাপন গুলো দৌড়দৌড়ি করতেছে এগুলো কানের মধ্যে আস্তে করে দিলে বসাই দিন একদম। এখন যারা বসছেন, হ্যাঁ এই এখন যারা বসছেন, প্রস্রাবে ধরুক আর পায়রা ধরুক, যা আমাদের তা হোক, একটা লোক উঠবেন তো আমি ঠাস করে মাপে ছেড়ে দিন। পরে যদি মারপিট খাওয়া লাগে সবটা কিন্তু অনেক খাইবেন কই দিন, একেবারে নিশ্চিত দেখবেন আমি কতটা কঠিন হই। একটা লোক উঠবেন তো ছেড়ে দেবেন। তাইলে ইমাম মেহেদী যখন আগমন করবে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, যেহেতু আপনারাই বলছেন ইমাম মেহেদীর জীবনী শুনবেন, ইমাম মেহেদী আসবেন। আসার পরে সাওবান বললেন, আল্লাহর নবী বলছেন একটা গাছের ডালিম পুরা গ্রামের মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। একটা পেয়ারা গাছের মধ্যে একটা পেয়ারা ধরবে, একটা পেয়ারা গ্রামের মানুষ খাইয়ে শেষ করতে আল্লাহ তাআলা এত বরকত দিবেন, এটাও আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। হুজুর এগুলো হাসা কথা কইতেছুন। এক পর্যায়ে একদিন যেরকম জান্নাতের বর্ণনা দেখেছিলাম, যে আমি বলছিলাম সবার পরে যে মানুষটা জান্নাতে যাইবো ও জান্নাতের দরজার মধ্যে গিয়ে বই থাকবো, যাইতো না। তাহলে ডাক দেখবো, কিরে তোর জান্নাত দিছি, যাস নাই কেন? কয় আল্লাহ আমি আর গিয়ে কি হরবি মানে? কয় আমার আগে যারা জান্নাতে গেছে এরা তো জান্নাতের যা যা ভালা বড় আছেন, থালি বাসন লুডা বাড়ি সব তো নিচে গা, আমি এখন খামাখা গিয়ে কি করব? আল্লাহ হাসি দিয়ে কইবে, মগার করে মগা, তুই ঠিক করে কইতেছ তো? আল্লাহ আমরা দেখছি তো গ্রামের মধ্যে এরকম, আগে যারা ইস্তেমায় যায় এরা বালা জায়গাটা দখল করে, আগে যারা মসজিদে যায় বালা জায়গা দখল করে, আগে যারা যেই গ্রামে গিয়ে বাড়ি করে এরা গিয়ে ভালো জায়গার মধ্যে গিয়ে বাড়ি করে, কথা কোন ঠিক কিনা? বাজারে যারা আগে যায় এরা বালা মাছটা কিনে, বালা তরকারিটা কিনে, সবার পরে যে বাজারে যায় এরা সবচেয়ে খারাপ জিনিসটা কিনে, আর সবচেয়ে খারাপ জিনিসটা বেশিরভাগ আমগর কবলে জুটে কিনে। গতকালকে রাত্রে যখন 2টার সময় ফুলবেড়া বাজারে গেছি, দেখলাম কবি একটা কোনো সাইজ নমুনাই নেই। আমি বাইরেই দেও, কারণ না দিলে কারণ আম ঘরে তো বউগুলা বানাচ্ছে, মায়েরও খাওয়া লাগতে পারে, ঠিক না? আর মানুষ যারা বউ দিয়ে বাজার করে আমরা তো এটাও পারি না, কি কর আছে না নেই? আমগর তো সবকিছু হিসাব কিতাব করে চলুন লাগে। তো যারা আগে যায় তারা ভালো জিনিসটা নেয়। তো গেটের মধ্যে যে পড়িছে, এই যাস না কে? আল্লাহ গিয়ে কি করুন, ভালো জিনিস তো সব নিচে গা, এই মগার ঘরে মগাতে তুই ক কি কি চাস, তুই ক কি কি চাস? তখন এই মগা কয়, আল্লাহ আমারে 2টা থালি দিও, 2টা গ্লাস দিও, 2টা ডেস্কি দিও, 2টা পাতিল দিও, আর 2টা কলসি দিও, আর একটা খাট দিও, একটা তুষক দিও, একটা লেপ দিও। মগা এগুলো চাইবো জান্নাতের গেটের মধ্যে বইয়া, বিশ্বনবী হাদিস বর্ণনা করছে, সব এরকম একটা একটা করে চাইবো। আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে কইবে, এই মগার ঘরের মগা, এটা দুনিয়া পাইছস তুই, বালা করে ক কি চাস? তাহলে হ্যাঁ ভয় পেয়ে যাবো যে 2টা চাইছি, আল্লাহ যদি রাগ করছে, তাহলে আল্লাহ তুমি একটা করে দিও। আরে মগা বালা করে ক, তোর এগুলো সব এনেই থাক, তুই যা চাইলি সব এনেই থাক, তুই আগে প্রবেশ কর, তোরে 3 দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোর কি জোরে কর না সুবহানাল্লাহ। এই আমরা সৌদার রাতারি বেশুন জায়গা মিয়া 3টা দুনিয়া তোরে দিয়ে দিলাম, যা। এই মগায় মুস্কি হাসি দিয়ে কইবা, আল্লাহ হাসা কথা কইতেছ? হাসা কথা কইলে তো মিছা কথা কইতেছি। কাল আমি খুশি তো? আল্লাহ কই তারপরে তুই তো কইলি, যা তোরে 7 দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিলাম। এই মগা কুতকুতে চায় কয়, হায় হায় আল্লাহ আমি খুশি তো? 7 দুনিয়া হওয়ার পর তুই খুশি তো? যা তোরে 10 দুনিয়া পরিমাণ জায়গা দিয়ে দিলাম। হ্যাঁ এই মগায় কইব, আল্লাহ আমি খুশি। তুই খুশি? কহ যা, আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ কর। এখন এক মগায় কয় কি, কই হুজুর এটা কি হাসা কথা কইতেছেন না মিছা কথা? আল্লাহ যে সবার পরে যে মানুষটা জান্নাতে যাইবো ওই মানুষটারে 10 দুনিয়া পরিমাণ জায়গা দিব, এত জায়গা আল্লাহ থুইছে কই? এক মগায় প্রশ্ন করছি, এত জায়গা আল্লাহ থুইছে কই? তাও তো কথা, এত জায়গা থুইছে তোর বাপের মাথা, ঠিক কিনা? এখন তোর বাপের মাথা তুইছে যে আমগর মাথার মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটার মধ্যে নাম দিছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ভিতরে একটা ছিদ্র, এরকম ছিদ্র আছে 3.5 কোটি, 3.5 কোটি ছিদ্র বাদ দিয়া
একটা ছিদ্রের গভীরতা কত দেখেন ব্রেনে। একটা ছিদ্রের গভীরতা হলো হাইপোথ্যালামাস, এর ভিতরে ফিডিং সেন্টার, ফিডিং সেন্টারের ভিতরে 30 সেন্টার, 30 সেন্টারের ভিতরে হিয়ারিং সেন্টার, হিয়ারিং সেন্টারের ভিতরে ভিজিবল সেন্টার, ভিজিবল সেন্টারের ভিতরে ফিলিং সেন্টার, ফিলিং সেন্টারের ভিতরে ব্রোকারজন, ব্রোকারজনের ভিতরে মেমোরি। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইছে, এই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, সমস্ত মানুষের নাম ঠিকানা বায়োডাটা একটা মানুষ যদি মুখস্থ করে, তার ব্রেইনে 300 ভাগের 1 ভাগও পড়বে না। তাও মনে হয় সুবহানাল্লাহ। তাহলে তোমার একটা ব্রেনের মধ্যে যদি এত বড় জায়গা দেয়, এই যে 30 পারা কোরআন, এটা কি 4টি খালি কথা? হ্যাঁ, এই 30 পারা কোরআন মুখস্থ করি শেষ, আর লেখাপড়া করে না। এই 30 পারা কোরআন মুখস্থ তো শুরু, মৃত্যুর আগ পর্যন্ত পড়ালেখা হচ্ছে, এই ব্রেনের ভিতরে লুট হচ্ছে। এই যে লুট হচ্ছে, তার ব্রেন কি বলতেছে যে আমার ভিতরে আর দিও না, আপলোড হয়ে গেছে, মেমোরি ফুল? বলছে কোনদিন? হে মুসলমান, কেন চিন্তা করো না, আমার ব্রেনের ভিতরে যদি এত জায়গা আল্লাহ তাআলা একটা সেলের ভিতরে দিয়ে থাকে, আল্লাহর জান্নাতের ভিতরে এত জায়গা কেন হবে না? ঠিক কথা বল, ঠিক না? আল্লাহর জান্নাতের ভিতরে এত জায়গা কেন হবে না? হে মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগরের পশ্চিম কোণ প্রান্তরে একটা জায়গার নাম আছে বারমুডো। বারমুডো, এই বারমুডোর ব্যাপারে বিজ্ঞান বলেছে যে আজও পর্যন্ত 1885 সনে এবং 1845 সনে যারা সেখানে গবেষণা করতে পানি পথে গিয়েছিল, তারা কেউ আজও পর্যন্ত ফেরত আসেনি। এবং তাদেরকে খোঁজ নিতে যখন 19টি জাহাজ আকাশ পথে রওনা করেছিল, ও 1848 সনে যখন রওনা করেছিল আকাশ পথে যাওয়ার পরে তারা তাদের আকাশ পথের সার্ভার ইউনিট থেকে নিচের কম্পিউটার ইমিগ্রেশনে বলেছিল, আমরা এমন এক জায়গায় এসে পড়েছি, এখন এই জায়গায় আসার পর থেকে এখন আর আমার এই সার্ভারে কাজ করছে না, এখন আমাদের কম্পাসের আর কাজ করছে না, আমাদের সামনে কোনো গতিপথ আমরা এখন আর দেখতে পাচ্ছি না, আমাদের মন বলছে আমরা কোথায় জানি হারিয়ে গেছি, আমরা পথ হারিয়ে ফেলেছি, এই পথ হারিয়ে ফেলেছি বলতে বলতেই অদৃশ্য হয়ে গেল। তাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে যেখানে বসে কম্পিউটারে মনিটরিং করতেছিল, সেখান থেকে হারিয়ে গেল। এটা কোথায় গেল? আজও পর্যন্ত এই 21 শতাব্দী পার হয়ে গেল, দুই যুগ নয় 200 বছর প্রায় পার হয়ে গেল, আজও পর্যন্ত তার সীমানা নির্ণয় করতে মানুষের পক্ষে সম্ভব নয়। অথচ এই মানুষ চাঁদে যায়, এই মানুষ মঙ্গল গ্রহে যায়, এই মানুষ মহাশূন্যে যায়, এই মানুষ মহাশূন্যে বাড়িঘর বানায়, বায়গার শুটুনি, স্পিচ বায়গার, এইগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়েও আজও পর্যন্ত বারমুডার সীমানা বের করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, বারমুডার সীমানা কত এটাই তো দুনিয়ার কোনো মানুষ জানে না। তো তুমি কি করে বলো আল্লাহ 10 দুনিয়ার পরিমাণ জান্নাত দিব, এই জায়গা আল্লাহ থুইছে কই? সুবহানাল্লাহ কইবেন না? এই জায়গা আল্লাহ থুইছে কই? তা আমার মুসলমান ভাইরা, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কোনো শব্দ যে আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জায়গা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে বেদ ধরলেন, বেদ মানে রাত, এরকম আল্লাহ আমি জান্নাত দেখবই, আল্লাহ ডাক দেয় না, আমি মানুষের জন্য জান্নাত বানাইছি, এটা তোদের জন্য জান্নাত বানাই না। জিবরাইল কয় আল্লাহ তুমি জান্নাতটা কিভাবে কত সুন্দর করে সাজাইছো, ওটা দেখবই আমি। আর না দেখা যাবে না। এখন জিবরাইল কান্দে, হ্যাঁ জান্নাত দেখবই। কাহারে যদি এই নূরের তৈরি ফেরেশতা নামিয়ে মাটির তৈরি মানুষ হইতাম, তাহলে জান্নাতটা দেখতে পারতাম। আল্লাহু আকবার কোন। এই মানুষ জিবরাইল ফেরেশতা জান্নাত দেখতে কান্দে, আর ওই জান্নাত আপনার আমার জন্য বানাইছে। এই মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটু চিন্তাও করি না। কথা বলতে কিনা? যেই জান্নাতটা এই মানুষের জন্য আল্লাহ বানাইছে, অথচ জিবরাইল ফেরেশতা কান্দে, আর সেই জান্নাতটা আমরা মানুষ আমাদের জন্য বানাইছে। আমরা জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেগুলো তার কাছে যাই না। জিবরাইল ফেরেশতা যখন কান্দে, জিবরাইল ফেরেশতার কান্দনে আল্লাহ তাআলা বললেন যা, অনুমতি দেওয়া হলো, জান্নাত ঘুরে ঘুরে দেখ। জিবরাইল জান্নাতের মধ্যে নামছে,
ঢুকছে, ঢুকার পরে উড়াল দিছে জান্নাতের মধ্যে। এইভাবে উঠতে 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 50,000 বছর উঠছে। সুবহানাল্লাহ। ভাই গিয়ে কইবেন আজকে কত হাজার বছর উঠছে? 50,000 বছর উঠছে। 50,000 বছর উইরা এরকম একটা খাম্বা পাইছে। এই খাম্বাটারে পাঞ্জা মেরে ধইরা হ্যাঁ আগাইতেছে এক টানা, এক গতিতে 50,000 বছর। আর গতি কত ছিল? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলো, জিবরাইল তুমি যে আমার কাছে আসো, তোমার পাখা 650। জিবরাইলের ডানা কত? 650। এই 650 ডানা দিয়া তুমি যে আমার কাছে আসো ওহী নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আমার পর্যন্ত আসতে তোমার সময় লাগে কত? খুব খেয়াল করবেন। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আমার পর্যন্ত আসতে তোমার সময় লাগে কত? জিবরাইল বলল, হুজুর আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন। চোখটা বন্ধ খোলা এরকম মিটমিটানি দিতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে আমার 2 বার আপ ডাউন হবে। সিদরাতুল মুনতাহা থেকে রাসূল পর্যন্ত জিবরাইল আসতে আল্লাহ রাসূলের চক্ষু বন্ধ করতে খুলতে যতটুকু সময় লাগে এর মধ্যে 2 বার আপ ডাউন করে। এই 2 বার আপ ডাউনের গতি দিয়া জিবরাইল জান্নাতের মধ্যে উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে 50,000 বছর উঠছে। হে মুসলমান, চক্ষু বন্ধ করতে আর খুলতে যদি সিদরাতুল মুনতাহা থেকে 2 বার আপ ডাউন হয়